মশা যদি রক্ত খেতে আসে, যেহেতু অনেক ভালো একটা কাজ করেছে, আসলেই ভালো, কোনো বাপের বেটার দ্বিমত করার সুযোগ নাই, কোনো হিন্দুও দ্বিমত করবে না যে মশা একটা কামের কাম করছে। কিন্তু এখন যদি গান শোনাতে আসে, মাঝে মাঝে কনসার্ট শোনাতে আসে না, বিনামূল্যের কনসার্ট, এখন যদি রাতের বেলা এভাবে কনসার্ট শোনাতে আসে অথবা গায়ে পড়ে রক্ত খেতে আসে, আমরা তো মশাকে ছেড়ে দিব। কারণ নমরুদকে হত্যা করার পেছনে মানে বিগত আন্দোলনে তার অনেক অবদান আছে, এজন্য তো আমরা মশারে সালাম দিব, তাই না? লাল সালাম দিব না, সালাম দেব না, বরঞ্চ গান শোনাতে আসলে খপ করে ধরে ফেলবো, রক্ত খেতে আসলে ঠাস করে পরে হত্যা করে দেব। কেন? আমার রক্তের বেলায় কোনো আপোষ নাই, তোর গান শোনার কোনো ন্যূনতম এরাদা আমাদের নাই। যতটুকু ভালো সেটাকে ভালো বলতে দ্বিধা নাই, তো ভালোর সুযোগ নিয়ে কালো করতে আসলে তোমারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তো ভাই, আন্দোলনকারী, আন্দোলন যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরির লোকই আছে, এর মধ্যে মাদ্রাসার ছেলে যেমন আছে, এর মধ্যে দুই চারটে বামরামও থাকতে পারে, এর মধ্যে কিছু সেকুলারও আছে। এক একজন এক এক মাকসাদ সামনে রেখে রাজপথে নেমেছে, কারণ এক একজনের কষ্টও এক এক রকম ছিল। তো যে যেটা ভালো করেছে অবশ্যই ভালো। বাম, তুমি যদি আন্দোলন করে থাকো ধন্যবাদ তোমাকে। নাস্তিক, তুই বেটা আন্দোলন করে থাকলে ধন্যবাদ তোরে। লালনবাদী, ফরহাদ মজহারের ভক্ত, তুই আন্দোলন করলে, তুই ভালো ভূমিকা পালন করলে, তোরেও কৃতজ্ঞতা, কোনো সমস্যা নাই। তাই বলে এখন আমাদের কানের কাছে তোমার নাস্তিকতার বামরামের গান শোনাতে আসবা আর এই তাওহীদে জনতার রক্তের সঙ্গে তামাশা করবা, আমাদের রক্তে ভাগ বসাবা আর ভেবেছ আমরা তোমাকে বড় করে সালাম দেব, এই আশা করো না। আরে মশা যেভাবে নমরুদকে ধ্বংস করলে আমরা খুশি হই, কিন্তু রক্ত খেতে আসলে ছেড়ে দেই না। সুতরাং আন্দোলন করেছো, ভালো কথা। অতীতে যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এই জাতির উপর বারবার বারবার শিরিক চাপানোর, জাহেলিয়াত চাপানোর চেষ্টা করা হয়েছে, জাতি মেনে নেয় নাই, বরং আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ ঠিকই করেছে। এখন নতুন শিরোনামেও যদি তোমরা আবার আসো তাওহীদ জনতার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে, মনে রেখো অতীতে কি করেছো না করেছো সেটার কারণে তোমাদেরকে ছেড়ে দেবে না, বরঞ্চ রক্ত যেভাবে অতীতে দিয়েছে নতুন করে রক্ত দিয়ে সব জালেমকে তাদের জুলুমের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে ছাড়বে। অপরাধীরা পর্যন্ত বলবে আল্লাহ আর সহ্য হয় না, জলদি বিচার করে দেন, জাহান্নামে দিলে দিয়ে দেন, কিন্তু আল্লাহ আর সহ্য হয় না। কেন? কারণ হালতগুলো এমন, প্রতিটা হালতে মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে তার কাছে মনে হয় এইটাই সবচাইতে ভয়ঙ্কর, পরেরটা মনে হয় সহজ হবে। দাঁত ব্যথা হলে মনে হবে দাঁত ব্যথার চাইতে ভয়ঙ্কর কোনো রোগ হয় না জীবনে। পেট ব্যথা হলে মনে হবে এইটাই সবচাইতে ডেঞ্জারাস। মাথায় যদি সেই রকম ব্যথা হয় মনে হবে আর ওই দাঁত ব্যথা আর পেট ব্যথা কিছুই না, এইটাই সবচাইতে ভয়াবহ। গুম হলে মনে হয় আরে গুম থেকে বের করুক, রিমান্ডে ঢোকাক, তাও ভালো। রিমান্ডে গেলে মনে হয় রিমান্ড থেকে বের করুক, জেলে পাঠাক, তাও ভালো। প্রতিটা ধাপে হালত এমন, একটাই গেলে মনে হয় পরেরটা সহজ। তা হাসরের ময়দান এতটাই পেরেশানির হবে, অপরাধীরা পর্যন্ত সেদিন বলতে থাকবে আল্লাহ আর সহ্য হয় না, আর সহ্য হয় না, একটা বিচার করে দাও। তাহলে এখানে তো আমরা টিকতেই পারছি না। একদিকে মুমিনরা আরশের ছায়ায় মজা করবে, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলবে, আরেকদিকে অপরাধীরা গরমে ছটফট করতে থাকবে, নিজের ঘামের ভেতরে নিজে সাঁতার কাটতে থাকবে। যখন নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, যেহেতু আলোচনা অনেক সুদীর্ঘ, এখানে শুধু মৌলিক কিছু পয়েন্ট ফোকাস করা ছাড়া আর সুযোগ নেই। কেন? না হলে যদি 1 মাস টাইম দেন তাও কিয়ামতের সব হালতগুলো উল্লেখ করা সম্ভব না, হক আদায় করা সম্ভব না। শুধু কোরআনের হাদিসে যা আছে এগুলোই। তো আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, সহিহ বুখারীতে একাধিক হাদিস আছে, পরাপর 29 নম্বর পারায় দেখবেন বেশিরভাগ অংশই হলো এই সংক্রান্ত হাদিস বুখারীতে। আল্লাহ রাসূলের কাছে একদল যাবে, তাদেরকে ফেরেশতারা দূর দূর করে তাড়িয়ে দেবে। নবীকে বলে দেওয়া হবে, গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না, নিষেধ এদের জন্য হাউজে কাউসারের পানি। কেন? আল্লাহ রাসূলকে কারণ বলে দেওয়া হবে, কারণ বলে দেওয়া হবে, নবীজিকে ব্যাখ্যা করা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না আপনার পরে এরা আপনার ধর্মের নামে কত বেদাত আবিষ্কার করেছে। বেদাতিরা দুনিয়াতেও তো নবীর নাম বেঁচে খায়, কিয়ামতের দিনও যাবে নবীজির কাছে বড় আশা নিয়ে, একটু হাউজে কাউসারের পানি খাবে। কেন? একবার সেই পানি যে খাবে, মান শারিবা মিনহু লাম ইয়াজমা বাদাহু আবাদা, এরপর কোনোদিন আর পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না, বড় আশা নিয়ে যাবে। কিন্তু আল্লাহ জানিয়ে দিবে, খবরদার, এদেরকে দেখতে আপনার উম্মত মনে হলেও আসলে এরা আপনার উম্মত না, আপনার ধর্মকে বিকৃত করতে চেয়েছে এরা। কেন? অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে কাদের হাতে পড়ে?
একমাত্র বেদাতীদের হাতে পড়ে। আজকে নবী মুসার ধর্ম কোনটা খুঁজে পাই না কেন? নবী ঈসার ধর্ম কোনটা খুঁজে পাই না কেন? ইহুদিরাও তো বলে ওরা নবী মুসার উম্মত, খ্রিস্টানরাও তো বলে ওরা নবী ঈসার উম্মত। তাহলে নবীর নামে যদি বলে, অন্তত আমার রাসূলকে না মানলেও তাওহীদ তো ঠিক থাকা দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো দিল দিয়ে মানার দরকার ছিল, কারণ সব নবীর কালেমা একটাই ছিল। সেই কালেমা কি? তাহলে আজকের খ্রিস্টানরা একত্ববাদ ছেড়ে তৃতীয়বাদ কেন গ্রহণ করলো? আজকের ইহুদিরা ওরাও কেন মুশরিক জাতিতে পরিণত হলো? পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, নবী দিয়ে গিয়েছিল এক ধর্ম, ওদের কাছে আছে আরেক ধর্ম। তো ধর্ম বিকৃত হলো কেন? আমার কাছে একমাত্র জবাব, একমাত্র ব্যাখ্যা হলো বেদাতীদের কারণে। আল্লাহ তাআলা যেহেতু বিশেষ নুসরত ছিল না এবং এগুলো একটা এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছিলেন, ওই ডেট শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এগুলো হেফাজতের জিম্মাদারি নেন নাই, যার কারণে বেদাতীদের হাতে পড়ে ধর্মগুলো বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, ইসলামকেও যে বিকৃত করার চেষ্টা বেদাতীরা করে নাই এমন না। আর বেদাত জিনিসটাই এমন, ওইটার সাথে মূলের কোনো সম্পর্কই থাকে না। এমনকি বেদাতের সাথেও বেদাতের মিল থাকে না। বানিয়াচংয়ের বেদাত একরকম, তো সিলেটের বেদাত হবে আরেক রকম। সিলেটেরটা একরকম, তো চিটাগাংয়েরটা হবে আরেক রকম। চিটাগাংয়েরটা একরকম, তো ফরিদপুরেরটা হবে আরেক রকম। ফরিদপুরেরটা একরকম, তো দিল্লিরটা হবে আরেক রকম। দিল্লিরটা একরকম, তো তুরস্কেরটা হবে আরেক রকম। দেশে দেশে, দরবারে দরবারে, বিভাগে বিভাগে আলাদা হয়। সুন্নতে মিল থাকে, বেদাতে কখনো মিল থাকে না। এমনকি এক দরবারের বেদাতি আর এক দরবারের বেদাতিরও দেখতে পারেন। তাহলে এই যে বেদাতিরা যাবে নবীর কাছে বড় আশা নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা যখন জানিয়ে দিবেন, নবীও তখন বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার ধর্মকে বিকৃত করেছে, ধর্মকে পরিবর্তন করতে চেয়েছে, ওরা দূর হোক, ওরা দূর হোক। ওদেরকে আল্লাহর রাসূল তাদের মুখে পানি তুলে হাউজে কাউসারের পানি পান করাবেন না। কতই না আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত বেদাত থেকে জীবনের সব ক্ষেত্রে বিরত থাকার তৌফিক দান করবেন। সেদিনের অবস্থা এমন হবে, প্রতিটা মানুষকে যারা জান্নাতেও যাবে তাদেরকে একটা পোলের উপর দিয়ে যেতে হবে, যেই পোলটার নাম আপনারা সবাই জানেন। নাম কি? পুল সিরাত। কোরআন এবং হাদিসের মধ্যে পুল বলতে কোনো শব্দ নাই আবার, কারণ পুল শব্দটা আরবি না, আরবিতে প নাই, আরবিতে প হয় না। এখানে মূল নাম হলো এটার সিরাত। মূল নাম কি? সিরাত। দুনিয়াতেও আমাদেরকে এক সিরাতের উপর চলতে বলা হয়েছে, কিয়ামতের দিনও আর এক সিরাতের উপর চলতে বলা হবে। দুনিয়ায় যে সিরাতের উপর চলতে বলা হয়েছে সেটার নাম সবাই জানেন, সূরা ফাতিহায় নিয়মিত পড়েন। কি নাম? মাশাআল্লাহ। বানিয়াচংয়ের মানুষ জানবে না, এটা সম্ভবই না। পুরো বাংলাদেশ না জানতে পারে, আপনারা সবার আগে জানবেনই জানবেন। আপনাদের প্রতি যেই ভক্তি শ্রদ্ধা আমার আছে এটা তো আপনারাও জানেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাত, হে আল্লাহ সরল পথে, সঠিক পথে, জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করেন। তো দুনিয়ায় যেই পথের উপর চলতে বলা হয়েছে, তাওহীদের পথ, সুন্নাহর পথ, কোরআনের পথ, হাদিসের পথ, সেই পথের নামও সিরাত। কিয়ামতের দিন যেই পথের উপর চলতে দেওয়া হবে সেটার নামও সিরাত। নামও এক, একটা বৈশিষ্ট্যও এক। এই সিরাতের উপর যারা চলবে, ওই সিরাতের উপর তারা চলতে পারবে। এই সিরাতের উপর যে গতিতে চলবে, ওই সিরাতের উপরও সে গতিতে চলতে পারবে। এই সিরাত থেকে যারা সরে যাবে, বিচ্যুত হবে, পদস্খলনের শিকার হবে, ওই সিরাত থেকেও তারা কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তাহলে পুল সিরাতের উপর চলতে চাইলে সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। এজন্য কাফের মুশরিকদেরকে কষ্ট করে আর পুল সিরাতে উঠতে হবে না। কষ্ট করে আর ওইটা কি করবি, তোর ওঠারই দরকার নেই। কেন? দুনিয়ায় সিরাতে মুস্তাকিমে চলিস নাই, এখন বিনা হিসাবে জাহান্নামে যা। তোদের হিসাব কিতাবও লাগবে না, তোদের কোনো ঝামেলা লাগবে না, ডাইরেক্ট তোরা জাহান্নামে চলে যা। হ্যাঁ, কিন্তু দুনিয়ার মধ্যে মুসলমান যারা আছে তারা সিরাতে মুস্তাকিমের উপর টুকটাক হোক, কম হোক, বেশি হোক চলেছে, তাদেরকে এবার পুল সিরাতের উপর চলতে দেওয়া হবে। তবে দুনিয়াতে সবার চলার গতি তো এক না। দিনের উপর দেখেন না, কেউ চলে বিজলির গতিতে, আবার কেউ চলে পিঁপড়ার গতিতে। এক একজনের দিনের উপর চলার গতি এক এক রকম। কেউ আছে সপ্তাহে একটা দিনও ঠিক মতো নামাজ পড়ে না, মানে জুমাটাও ঠিক মতো পড়ে না, এক সপ্তাহ পরে 2 সপ্তাহ মিস হয়। আর কেউ এমন আছে ফজর তো ফজর, তাহাজ্জুদ তো মিস হয় না। সিরাতে মুস্তাকিমের উপর কি সবাই এক গতিতে চলে? কেউ আছে এমন সারা বছর দোকানদারি করে, ব্যবসা করে, কিন্তু একটা পয়সা হারাম তার রক্তে মিশ্রিত হয় না। আর কেউ আছে এমন একটা দিনও যায় না যেই দিন মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মিথ্যা ওয়াদা করে না, বিভিন্নভাবে হারাম তার রক্তে মিশ্রিত হয় না। তো দ্বীনের উপর চলার ক্ষেত্রে পার্থক্য হয় নাকি হয় না? তো সিরাতে মুস্তাকিমের উপর যে যেই গতিতে চলবে, পুল সিরাতের উপর দিয়েও সে সেই গতিতে চলতে পারবে। মূলত
পুলসিরাত তো আমরা কেমন সকলে জানি, চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। আবার পাশে থাকবে অনেক ভয়াবহ আংটা, একটু পর পর একের পর এক আঘাত করতে থাকবে, প্রত্যেককে তার অপরাধ পরিমাণ আঘাত করবে। কারো আঘাতে গোশত বের হয়ে যাবে, কারো চামড়া কাটবে, কেউ ক্ষত বিক্ষত হতে হতে পুরো শরীরটা তার জখমে পরিণত হবে। তো এই যে জিনিসটা কিভাবে অতিক্রম করবে বান্দা, মূলত পুলসিরাতের উপর দিয়ে চলবে নূরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নূর। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন তাদের নূরগুলো তাদের সামনে দিয়ে ছুটবে এবং ডান দিক দিয়ে ছুটতে থাকবে। অনেক মুফাসসিরের মতো সামনে দিয়ে ছুটবে ঈমানের নূর, ডান দিক দিয়ে ছুটতে থাকবে নেক আমলের নূর। তাহলে দুইটা নূর থাকবে মুমিনের, ঈমানের নূর ছুটবে সামনে দিয়ে, নেক আমলের নূর ছুটতে থাকবে ডান দিক দিয়ে। ঈমানও সবার এক না। আল্লাহ রাসূলের ঈমান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান ছিল, আমাদেরও ঈমান আছে। কোথায় তাদের ঈমান, কোথায় আমাদের ঈমান, তুলনাই চলে না। তাহলে ঈমানের পাওয়ার যার যেমন, তার নূরও হবে তেমন। আমলও সবার এক না। কারো নামাজ এত সুন্দর, এত সুন্দর, যেমন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ যারা দেখেছে সবাই বলতো যে খুশু খুজু কাকে বলে, তার নামাজ দেখলে আমাদের বুঝে চলে আসতো, ওয়াজ লাগতো না, মানে তার নামাজটা দেখলেই দিল সাক্ষ্য দিত। এই নামাজকে আল্লাহ বলেছেন খুশু ওয়ালা নামাজ, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর কারো নামাজ এত গাফলতির নামাজ, দেখলে মাঝে মাঝে সন্দেহ লাগে ও কি নামাজে আছে না এমনি দাঁড়ায় আছে। আল্লাহ হেফাজত করুন। তো নেক আমলে যেমন তারতম্য, নূরেও তারতম্য, ঈমানে যেমন তারতম্য, ঈমানে নূরেও তারতম্য। তো যার নূর হবে যত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। সব আমলেই নূর আছে, কিছু কিছু আমলের ব্যাপারে আলাদা নূরের কথা হাদিসে বলা আছে। যেমন হাদিসে আছে, অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে আসে, কিয়ামতের দিন তাদের জন্য অন্ধকারের পরিবর্তে পূর্ণ নূর দেওয়া হবে। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। হাদিসে আছে, মানুষ যখন উযু করে, এই উযুর অঙ্গগুলো থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু বলার পরে, মান শাআ আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, যে ব্যক্তি চায় তার নূর বাড়াবে সে যেন সেটা করে, মানে বেশি বেশি উযু করে। বেশি বেশি উযু মানে কি? বেশি বেশি উযু, কারণ নবী বলছেন যে চায় তার নূরকে দীর্ঘ করবে, দীর্ঘ মানে সাইজে বাড়াবে সেটা না, পরিমাণটারে বড় করবে, সে যেন করে। কিভাবে? এভাবে যে যত বেশি সম্ভব তত বেশি উযু করবে। এক ওয়াক্তের উযু আছে, আরেক ওয়াক্তে পড়তে পারে, আবার করলো, আবার ঘুমাতে যাবে তখন উযুর হালতে ঘুমাতে গেল, নিয়মিত উযুর হালতে থাকলো, পবিত্রতার হালতে থাকলো, যত বেশি উযু করবে তার নূরও বেশি হবে। অপরদিকে কিছু গুনাহের ব্যাপারে বলা আছে, এগুলো নূরকে অন্ধকারে পরিণত করে দেবে। যেমন জুলুমের ব্যাপারে, আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে রূপ নেবে। তার মানে কেউ যদি জুলুম করে, তার নূর কমতে কমতে এক পর্যায়ে ভয়াবহ অন্ধকারে সে হারিয়ে যাবে। তো মুমিনরা চলতে থাকবে তাদের নূর দিয়ে। মজার বিষয় হলো, অনেক মুফাসসিরের মতে কিয়ামতের দিন মুমিনদেরকেও যেভাবে নূর দেওয়া হবে, নূর পেয়ে তারা মহা খুশি। কিয়ামতের দিন তো মুমিনরা আমলনামা পেলে খুশি হবেই, রেজাল্ট দেখলে খুশি হন না আপনারা? বাচ্চারা অনেক খুশি হয় না? অনেক খুশি হয়। এমনকি কোরআনে আল্লাহ 29 নম্বর পারায় জানিয়েছেন, এত খুশি হওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। দুনিয়ার ডানপন্থী বামপন্থী আলাদা, আর কিয়ামতের ময়দানের ডানপন্থী আর বামপন্থী আবার আলাদা। আসহাবুল ইয়ামিন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদের অবস্থান আরশের ডান পাশে হবে। আর আসহাবুশ শিমাল, বামপন্থী, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আরশের বাম পাশে তাদের অবস্থান হবে। তবে এভাবে দিবে না, এভাবে দিলে তো একটা ব্যাপার ছিল, এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর আমলনামা রাখা হবে। তো মুমিনকে যখন তাকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে এটা দেখে এত খুশি হবে, এত খুশি হবে, ফায়াকুল, সে বলতে শুরু করবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আরে তোমরাও আসো, একটু আমার আমলনামাটা পড়ো। দুনিয়াতে রেজাল্ট ভালো হলে বন্ধুরে গিয়া বলে, বন্ধু আমার রোল নাম্বার এত, একটু চেক দে তো। ও কিন্তু জানে আসলে রেজাল্ট কি হয়েছে, তাও চেক দিতে বলে। চেক যখন দেয়, দিয়ে বলে, ওয়াও, তুই এত ভালো নাম্বার পেয়েছিস, গোল্ডেন প্লাস পেয়েছিস। ওরে বলে, ও আচ্ছা, আমার জানা ছিল না। আসলে সবই জানে, একটু ভাব নিচ্ছে, মানে আরেকজনের মুখ থেকে শুনতে ভালো লাগে। বাচ্চারাও দেখবেন নতুন কাপড় চোপড় পরলে এসে, দাদা, ও দাদা, কিছু বলবেন না। আপনি যদি বুঝে ফেলেন, বলেন, না মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে, খুব খুশি। আর যদি ওই কি হয়েছে,
এভাবে ডাকস কেন? দেখবেন মুখটারে এভাবে গোমরা করে আস্তে করে চলে গেছে। ও বলতে পারছে না আপনাকে যে আমার কাপড়টা দেখো কেমন লাগছে, কিন্তু ও চাচ্ছে আপনি তাকে একটু মূল্যায়ন করেন। একইভাবে আসার খেয়ে যদি পড়ে যায়, আসার খায় না বাচ্চারা, নিয়মিতই তো খায়, যদি পড়ে যায় দেখবেন আগে এদিক ওদিক তাকায়, প্রথমেই কোনো প্রতিক্রিয়া রিয়াকশন দেখায় না, প্রথমে এদিক ওদিক তাকায় কেউ দেখলো কিনা, যদি দেখে কেউ দেখে নাই ঝাড়া টারা দিয়ে সুন্দর মতো হাঁটতে শুরু করে। যদি দেখে একজন দেখেছে, আবার দেখেই শেষ না, হয়তো একটা মন্তব্য করেছে, হায় 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 কি হইলো এটা, তুই একটা আসার খাইলি, তখন দেখবেন ভ্যা ভ্যা করে কেঁদে কেঁদে আসমান জমিন মাথায় তুলে ফেলেছে। আজিব একটা ব্যাপার স্যাপার থাকে। তো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে বলবে, এই কই আছো তোমরা, একটু আসো না, আমার আমলনামাটা পড়ো না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার এই আকীদা ছিল আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, সে আকীদা অনুসারে আমল করেছি, আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কিন্তু যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওদের অবস্থা কি হবে? ওরা আরেকজনকে আমলনামা পড়তে বলবে কোন মুখে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করে বলে উঠবে, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা একেবারে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি জানতে না পারতাম আমার হিসাব কিতাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব কিছুকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল আমার কোনোই কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার এত ক্ষমতা, সব ক্ষমতা হারিয়ে গেল, আজ কোনোই উপকারে আসলো না। খুদুহু ফাগুল্লু, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওরে ধর, ওরে শিকল দিয়ে বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। তাহলে মুমিনদেরকে সেদিন নূর দেওয়া হবে, যে নূর পেয়ে তারা মহা খুশি হবে। মুনাফিকদেরকেও প্রাথমিকভাবে নূর দেওয়া হবে, অনেক মুফাসসিরের মতে তারাও প্রাথমিকভাবে মহা খুশি হবে, বড় বাঁচা বেঁচে গেছি, কেউ টের পায় নাই। ধারণা হবে এমন, যাক আল্লাহ মনে হয় বোঝে নাই যে আমরা কোন ক্যাটাগরিতে ছিলাম, তাই দিয়ে দিয়েছে আমাদের, মহা খুশি মহা খুশি। কিন্তু যখনই যাবে পুলসিরাতের সামনে, পথ চলবে বলে, যেহেতু দুনিয়াতে তারা ধোঁকাবাজি করেছে, মুনাফিকি মানেই তো ধোঁকাবাজি, ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চায়, বাস্তবে আল্লাহই ওদের সাথে কৌশল করে। ওরা আল্লাহর ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিবে কিভাবে? মূলত আল্লাহই কৌশল করেন ওদের সাথে। কোরআনে এত মজা, এত মজা, মাঝে মাঝে যেমন জুলাই আন্দোলন গেল না 6 মাস আগে, কোরআনের 2টা আয়াত এমন আছে, আমি যেই কয়বার মনে আসে কেন যেন মনে হয় আয়াতগুলো আল্লাহ 1500 বছর আগে দেন নাই, জুলাই আন্দোলনের পরে দিয়েছে। মানে এত কোরআন যে এমন এক আয়না, যে আয়নায় সব দেখা যাবে, আমার চেহারা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র। কোরআন কখনো পুরনো হবে না, কখনো না। কোরআন কিয়ামতের 1 সেকেন্ড আগেও পুরনো হবে না, সর্বদা বর্তমান, এটাকে পুরনো ভাবাই যাবে না। কিভাবে মিলে? যেমন আমি যদি উদাহরণ হিসাবে টানি, কেউ কেউ কষ্ট পাবেন, কিছু করার নেই, উদাহরণ হিসাবে টানি 2টা আয়াত, এরপর আপনি চিন্তা করেন আয়াতগুলোর কি 1500 বছর আগের মনে হয়, নাকি গত 6 মাসের ভেতরের কোনো এক সময়ের মনে হয়। 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলোকে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রথমে আমি আল্লাহ ধরি নাই, প্রথমে ওদের জন্য সব কিছু দরজা খুলে দিয়েছে। সব কিছুর দরজা বোঝেন? টাকা পয়সার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, ক্ষমতার দরজা, নৈশ ভোটের দরজা, রয়ের দরজা, ইন্ডিয়ার দরজা, আমেরিকার দরজা, চায়নার দরজা, সব মানে তো সব। আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, কুল্লি শাই, প্রতিটা জিনিসের দরজা ওদের জন্য খুলে দিলাম। তো যদি সব কিছুর দরজা খুলে যায়, খুশি হবে না বেজার হবে? খুশি। আল্লাহ বলেন হাত্তা, অবশেষে, ফারিহু, যখন তারা খুশি হয়ে গেল, বিমা উতু, যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে সব পেয়ে যখন তারা মহা খুশি হয়ে গেল, তখন কি করলাম? আল্লাহ বলেন আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেললাম, ধীরে ধীরে না। আল্লাহ বলেন ধরলাম কিভাবে? চট করে, টুপ করে, অকস্মাৎ ভাবে, আকস্মিক ভাবে তাদেরকে ধরে ফেললাম। তার মানে ধীরে ধীরে ধরেছেন এমন না, ওরা দীর্ঘকাল পর্যন্ত সব কিছু পেয়ে মহা খুশি। এমন খুশির খুশি পার মাটিতে পড়ে না, এমন খুশির খুশি মানুষকে আর মানুষ মনে করে না, এমন খুশির খুশি ধরাকে সরা জ্ঞান করে, এমন খুশির খুশি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের হাতে হাত করা পড়তে, তাদেরকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখতে, তাদেরকে লাখ
লাশ বানিয়ে কারাগার থেকে বের করতে পর্যন্ত একটু বুকটা কাঁপে না? আল্লাহ বলেন অবস্থা যখন এই পর্যায়ে যায়, হঠাৎ করে ধরে ফেলি, এমন ধরা ধরেন হঠাৎ করে সামনে খাবার থাকে, খাওয়ার টাইমটাও থাকে না। আল্লাহ বলেন এখানেই শেষ না, ফাইদা হুম মুবলিসুন, তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায়, পুরাই নিরাশ। এমন নিরাশের নিরাশ, চট করে ঢুকতে চাইলেও ঢোকার সুযোগ হয় না। এমন নিরাশের নিরাশ, দূরে থাইকা জাতির একটু হাই হ্যালো দিতে মনে চাইলেও পোলাপানকে দুষ্টের দুষ্ট তাও দিতে দেয় না। এমনকি জাতির উদ্দেশ্যে একটু হাই হ্যালো দিতে গেলে বুলডোজার নিয়ে রাস্তায় দেয় না পরে। নামে তো নামে একেবারে বাপদাদার ইতিহাস পর্যন্ত মহিষা ছাড়ে, কি আজীব। আল্লাহ বলেন ফাইদা হুম মুবলিসুন, বান্দা তখন পুরাই নিরাশ হয়, আর মনে হয় ফেরা হবে না, আর মনে হয় গদিতে বসা হবে না, আর মনে হয় পায়ের উপর পা তুলে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মজামস্তি করা যাবে না। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, এভাবেই জালেমদের শিকড়কে কেটে দেওয়া হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তবে সকল কৃতিত্ব সকল ক্রেডিট তোমাদের না, তোমাদের না, সকল ক্রেডিট সকল কৃতিত্ব সকল প্রশংসা সকল গুণগান একজনেরই, তিনি কে? নতুন নতুন মাস্টার মাইন্ড সাজতে আইসো না, মাস্টার মাইন্ড সাজতে আইসা নতুন কইরা আর এক ফেতনা নিয়ে হাজির হবা, ওই চিন্তা ভাবনা কইরো না। আগে ফয়সালা আসে নাই তাই সফলতা আসে নাই, যখন ফয়সালা এসেছে সফলতা এসেছে। চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ কখন কাকে কাজে লাগাবে সেটা তারই ভালো জানা আছে। কখনো পাখিকে কাজে লাগায়, ওয়ারসালনা আলাইহিম তায়রান আবাবিল, কখনো মশাকে কাজে লাগায়, কখনো বৃষ্টিকে কাজে লাগায়, কখনো ঝড়কে কাজে লাগায়, কখনো ফেরেশতাকে কাজে লাগায়, কখনো মুমিন বান্দাকে কাজে লাগায়। তো যাকে কাজে লাগাবে সে তো আরো নিজেকে আরো বিনয়ী করে দেবে আল্লাহর সামনে, কারণ আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছে, একটু আমলের তৌফিক দিয়েছে। সুতরাং রিয়ার কারণে, লোক দেখানোর কারণে আমলটা যাতে নষ্ট না হয়, সবটা যাতে নষ্ট না হয় এই ফিকির করবে। কিন্তু মশা মেরেছিল নমরুদকে, একটা মশা, ল্যাংরা মশা, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য, মশা সমাজেও যার বিশেষ কোনো মূল্য নাই, এমন একটা মশা হত্যা করেছিল নমরুদকে। অবশ্যই আমরা খুশি, আপনারা খুশি না? এমনকি এই যুগে যদি পাইতাম মশাটারে, অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাতাম, অবশ্যই তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাতাম, অবশ্যই তাকে একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করতাম, কারণ বহুত ভালো একটা কাজ করেছে। এমন কাজ যেই কাজের জন্য তারে হাজারবার ধন্যবাদ দিলেও বড় কম হবে, যেই কাজ বড় বাহিনী করতে পারে না একটা মশা করেছে। তো যে প্রসঙ্গে কথাটা টানলাম, তাই বলে মশা যদি রক্ত খেতে আসে, যেহেতু অনেক ভালো একটা কাজ করেছে, আসলেই ভালো, কোনো বাপের বেটার দ্বিমত করার সুযোগ নাই, কোনো হিন্দুও দ্বিমত করবে না যে মশা একটা কামের কাম করছে। কিন্তু এখন যদি গান শোনাতে আসে, মাঝে মাঝে কনসার্ট শোনাতে আসে না, বিনামূল্যের কনসার্ট, এখন যদি রাতের বেলা এভাবে কনসার্ট শোনাতে আসে অথবা গায়ে পড়ে রক্ত খেতে আসে, আমরা তো মশাকে ছেড়ে দিব। কারণ নমরুদকে হত্যা করার পেছনে, মানে বিগত আন্দোলনে তার অনেক অবদান আছে, এজন্য তো আমরা মশারে সালাম দিব, তাই না? লাল সালাম দিব না, সালাম দেব না, বরঞ্চ গান শোনাতে আসলে খপ করে ধরে ফেলবো, রক্ত খেতে আসলে ঠাস করে পরে হত্যা করে দেব। কেন? আমার রক্তের বেলায় কোনো আপোষ নাই, তোর গান শোনার কোনো ন্যূনতম এরাদা আমাদের নাই। যতটুকু ভালো সেটাকে ভালো বলতে দ্বিধা নাই, তো ভালোর সুযোগ নিয়ে কালো করতে আসলে তোমারে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তো ভাই আন্দোলনকারী, আন্দোলন যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরির লোকই আছে, এর মধ্যে মাদ্রাসার ছেলে যেমন আছে, এর মধ্যে দুই চারটে বামরামও থাকতে পারে, এর মধ্যে কিছু সেকুলারও আছে। এক একজন এক এক মাকসাদ সামনে রেখে রাজপথে নেমেছে, কারণ এক একজনের কষ্টও এক এক রকম ছিল। তো যে যেটা ভালো করেছে অবশ্যই ভালো। বাম, তুমি যদি আন্দোলন করে থাকো ধন্যবাদ তোমাকে। নাস্তিক, তুই বাট আন্দোলন করে থাকলে ধন্যবাদ তোরে। লালনবাদী, ফরহাদ মজহারের ভক্ত, তুই আন্দোলন করলে, তুই ভালো ভূমিকা পালন করলে, তোরেও কৃতজ্ঞতা, কোনো সমস্যা নাই। তাই বলে এখন আমাদের কানের কাছে তোমার নাস্তিকতার বামরামের গান শোনাতে আসবা আর এই তাওহীদে জনতার রক্তের সঙ্গে তামাশা করবা, আমাদের রক্তে ভাগ বসাবা, আর ভেবেছ আমরা তোমাকে বড় করে সালাম দেব, এই আশা করো না। আরে মশা যেভাবে নমরুদকে ধ্বংস করলে আমরা খুশি হই, কিন্তু রক্ত খেতে আসলে ছেড়ে দেই না। সুতরাং আন্দোলন করেছ, ভালো কথা। অতীতে যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এই জাতির উপর বারবার শিরিক চাপানোর, জাহেলিয়াত চাপানোর চেষ্টা করা হয়েছে, জাতি মেনে নেয় নাই, বরং আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ ঠিকই করেছে। এখন নতুন শিরোনামেও যদি তোমরা আবার আসো তাওহীদে জনতার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে, মনে রেখো অতীতে কি করেছো না করেছো সেটার কারণে তোমাদেরকে ছেড়ে দেবে না, বরঞ্চ রক্ত যেভাবে অতীতে দিয়েছে নতুন করে রক্ত দিয়ে সব জালেমকে তাদের জুলুমের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে ছাড়বে।
ফ্যাসিবাদের দিনেও সাহস করে নাই। বিতাড়িত জালেম লেখিকা তাসলিমা নাসরিনের বই বাংলার জমিনে বিক্রি হবে। যেই সাহস বিগত 16 বছর কেউ করে নাই, ওই সাহস করার মতো বুকের পাঠা হয়ে গেছে। আরে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন যারা করেছে তাদের অনেকে হয়তো দুনিয়াতে নাই। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ অনেকে হয়তো আজ কবরের বাসিন্দা, কিন্তু এটা ভেবো না তাদের উত্তর শরীরাও চলে গেছে, তারা না থাকতে পারে, তাদের রক্ত এখনো এই প্রজন্মের শরীরে প্রবাহিত আছে। আরে জেনজি শুধু নাস্তিক আর সেকুলারদের আছে এমন না, জেনজি থাকলে তাওহীদি জনতারও আছে। সুতরাং নতুন করে কেউ যদি তসলিমা নাসরিনকে এই দেশে জিন্দা করতে চায়, ওর বিরুদ্ধেও প্রয়োজনে পূর্বসূরীদের মতো দুর্বার আন্দোলন জোরে তোলা হবেই হবে। সব ব্যাপারে আপোষ চললেও আল্লাহ এবং তার রাসূলের প্রশ্নে আমরা কোনো আপোষ করতে পারব না। নিজের ঈমানকে বন্ধক রেখে কোনো রাজনীতিও আমরা সহ্য করে নিতে পারবো না। আমাদের সবকিছুর আগে আল্লাহ, তারপর রাসূল, এরপর বাকি সবকিছু। এই প্রশ্নে কোনো ছাড় বুঝি না। আরে মক্কার যুগে আমার নবীর কদমের সামনে এসে ক্ষমতা লুটিয়ে পড়েছে। অফার দেওয়া হচ্ছে, মুহাম্মদ তুমি রাজি থাকলেই বলো, ক্ষমতা দিয়ে দিবে। নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেব। বলা হয়েছিল নাকি হয় নাই? আমার নবী ক্ষমতা নিয়েছিলেন কেন? তিনি হা বললেই তো ক্ষমতা পেয়ে যায়। ওই নির্বাচনও করা লাগবে না, কষ্ট করে তাহাজ্জুদের টাইমও সিলছাপ্পর মারা লাগবে না, অটো পাবেন, অটো তারা দেওয়ার জন্য রেডি। এবং নেতা যারা তারাই এসে অফার দিচ্ছে। আমার নবী রাজি হলেন না কেন? ক্ষমতার সাথে তার দুশ্মনী আছে? যদি বলেন না হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, আর এইটাই যদি ব্যাখ্যা হয়, মদিনায় যাওয়ার পর ক্ষমতা নিলেন কোন দুঃখে? তার মানে ক্ষমতা নিয়ে সমস্যা না, কিন্তু ক্ষমতায় যাওয়ার তরিকা নিয়ে সমস্যা। তরিকা কি? মক্কায় ক্ষমতায় যেতে হলে আদর্শের সঙ্গে গাদ্দারি করে যেতে হবে। মানে কি? মক্কায় একক নেতৃত্ব ছিল না, মদিনায় তো একক নেতৃত্ব, নবী গিয়েছেন নবী নেতা। তো মক্কায় একক নেতৃত্ব ছিল না। আবু জাহাল আবু লাহাব অফার দেয় নাই যে আমরা পদত্যাগ করছি, ভাতিজা তোমারে গদি দিয়ে দিচ্ছি, এটা না। বরঞ্চ ওরাও থাকবে, সঙ্গে নবীকেও নেবে। মানে কি? মানে হলো দারুন নদওয়া নামক একটা পার্লামেন্ট ছিল তাদের, এই পার্লামেন্ট ওরাও বসবে, নবীও বসবে। মাথা যেহেতু বেশি ওদের, সংখ্যাগরিষ্ঠতা ওদের, নবীর সাইনবোর্ড ব্যবহার হবে, কিন্তু নবীর রায় একটা বাস্তবায়ন হবে না। যেমন চোরের শাস্তি কি দেওয়া যায়? মদ দাও তো তোমরা। আল্লাহ রাসূল বলবেন চোরের সাজা হাত কাটা। কেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আমার আল্লাহর ফয়সালা। আবু লাহাব বলবে বিকুল, ভাতিজা মাথা ঠান্ডা করো, এত খেপলে হবে না, দেখতে হবে চোরটাকে আমার দলের না অন্য দলের। যদি অন্য দলের হয় হাত না, প্রয়োজনে শরীরও কাইটা দিবা, সমস্যা নাই। আমাদের দলে হলে কাটাকাটি না, হাতে নিয়ে চুমু দিবা, এটাই হলো ফয়সালা। আরেকজনে বলবে আরেকটা, আরেকজনে বলবে আরেকটা, আরেকজনে আরেকটা, পরে মাথা গোনা হবে কোন পক্ষে মত বেশি এসেছে। শেষে গিয়ে রায় দেওয়া হবে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো শয়তানের পাল্লাই যেহেতু ভারী, সুতরাং ওদের রায় বাস্তবায়িত হবে। মাঝখানে নবী যেহেতু এখানে গিয়ে বসেছেন, তারও এখন আর প্রতিবাদ করার রাইটস থাকবে না, কারণ তিনি নিজেও তো এখন ক্ষমতাধরদের একজন, তিনি প্রতিবাদ করবেন কিভাবে? তো মাঝখান দিয়ে ওনার ব্যানার থেকে ব্যবহার হবে, ওনার আদর্শ বাস্তবায়ন হবে না। তো ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ যদি ছাড়তে হয়, আমার নবী আমাদেরকে শিখিয়েছেন প্রয়োজনে ক্ষমতায় যাব না, কিন্তু তাই বলে আদর্শের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যদি নিজের আদর্শ বেচতে চায়, কেউ যদি ইন্ডিয়ার দালাল হতে চায়, কেউ যদি রয়ের কাছে নিজের ঈমানকে বন্ধক রাখতে চায়, ওই রকম লোক নিজের আল্লাহর নবীর আশিকের উম্মত পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আমাদের কাছে সবকিছুর মূলে হলো আদর্শ। আদর্শের জন্য সব ছাড়তে পারি, কোনো কিছুর জন্য আদর্শ ছাড়তে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের জন্য বাপ ছাড়েন নাই, নূহ আলাইহিস সালাম আদর্শের জন্য পুত্র ছাড়েন নাই, লূত আলাইহিস সালাম আদর্শের জন্য স্ত্রী ছাড়েন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শের জন্য নিজের দেশ পর্যন্ত ছাড়েন নাই। তার মানে আদর্শের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আদর্শ ছাড়া যায় না। যে আয়াতটা আমি শোনালাম, এটা কি ১৫০০ বছর আগের মনে হয় না এদিনের মনে হয়? আরো একটা আয়াত আছে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন আমি বান্দাকে ধীরে 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 এমন এক পরিণতির দিকে নিয়ে যাই, জালেমগুলারে আর কি, যেটা তাদের এলেমেই ধরে না। আল্লাহ বলে ধীরে ধীরে এমন এক পরিণতির দিকে নিয়ে যায়, আসলে জ্ঞানে ধরে না, আসলেই তো ধরে না। ওদের তো ধরে না, রয়েরও রাডারে ধরে না। ওয়া উমলি লাহুম, আমি বান্দাকে দীর্ঘ ঢিল দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন,
কিন্তু যখন ধরি আমার কৌশলটা এত শক্ত হয়, এত শক্ত, যেটার বাইরে বান্দা যেতে পারে না। ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আল্লাহ সর্বোত্তম কৌশলী। আর কেউ আবার চিন্তা করেন না, হুজুর মনে হয় ওই দল করে তাই ওই দলের বিরোধিতা করে। আরে রাখেন আপনার দল দলের জায়গায়। আগামী দিনেও যত ফাজিল আমাদের সামনে আসবে সবগুলোর বিরুদ্ধেই আমাদের জবান সমাহারে চলতে থাকবে। আগেই বলেছে আদর্শ আমাদের কাছে সবচাইতে মুখ্য। এই কথাটা কেন বলা লাগছে জানেন? অনেকে তালগোল পাকিয়ে ফেলে। যেমন এখন বাংলাদেশে এক শ্রেণীর মানুষের লেজের মধ্যে আগুন ধরে গেছে। এগুলো আবার দাজ্জালের মতো এক চোখ, ওরা আংশিক দেখে আংশিক দেখে না। দেখেন না বইমেলায় আমাদের ছেলেদেরকে চর মারা হলো, এটা দেখলো না। জয় বাংলা স্লোগান দিয়ে তাওহীদ জনতার উপর আঘাত করে দিল, এটা দেখলো না। তারা তো প্রতিবাদ জানাতে গিয়েছে, জানাবেই তো। প্রতিবাদ কেন? ওরা যে মাইট দেয় না, এটাই তোর সৌভাগ্য। কেন? কারণ আজকে যদি বইমেলায় কেউ বই বিক্রি করতো, কি নামে জানেন? জুলাই ষড়যন্ত্র, অথবা এই নামে গণ অভ্যুত্থানের নামে গণকলঙ্ক, এই টাইপের কোনো বই যদি কেউ লিখতো, তাহলে ওরা ছেড়ে দিত? আরে বলেন না, ওরা কেন, আমরা ছেড়ে দিতাম? কেউই ছেড়ে দিত না, দেওয়ার কথা না। আচ্ছা চরটা মনে করেন ওই মাদ্রাসার ছেলেটাকে না দিয়ে যদি কোনো সমন্বয়কের গালে দেওয়া হতো, পয়েন্ট বুঝেন? ও তো মাদ্রাসার ছেলে, ওরা তো মানুষই মনে করতে রাজি না। দাড়ি টুপি থাকলে তো এগুলো মানুষই না, একদম না মানুষ মনে করেন ওই চরটা মাদ্রাসার কোনো ছেলের গালে না দিয়ে যদি কোনো সমন্বয়কের গালে দিত, প্রথম বাক্যই হতো আয় রাজুতে আয়। কি বলা হতো না? রাজু ভাস্কর্যে আয়, সবার আগে আয়, এরপর বাকি খেলা হবে। তখন এটা নিয়ে কেউ প্রতিবাদও করতো না, বলতো চর মেরেছে, চর তো খাওয়াই লাগবে। আর এভরি অ্যাকশন, ওই যে কি কথা আছে না, যে প্রতিটা অ্যাকশনের বিপরীতে একটা রিয়াকশন থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আঘাত করলে প্রতিঘাত আসবেই, যৌক্তিক ব্যাপার। কিন্তু যেহেতু মাদ্রাসার ছেলেকে মেরেছে, সবাই চুপ থাকতে হবে। যেহেতু জয় বাংলা বলে মাইট দিয়েছে, সবাই চুপ থাকতে হবে। এমনকি যেই প্রকাশনী ওই তসলিমা নাসরিনের বই বিক্রি করছে, ওরা ইতিপূর্বে কত ধরনের ওই যারা বিগত দিনে আন্দোলন করেছে এদেরকে নিয়ে পর্যন্ত টিটকারি মেরেছে, তাও না দেখার ভান করে থাকতে হবে। কেন? ওরা যেহেতু সাংস্কৃতিক কর্মী, ওরা যেহেতু কাফের মুশরিকের দালাল, ওরা যেহেতু নাস্তিক প্রজন্ম, সুতরাং ওদের ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে রাখতে হবে। অথচ এই একই কাজই ভিন্ন কারো বেলায় করলে চেতনায় ঠিকই লাগতো। তো যদি দেশের বিরুদ্ধে বললে কলিজায় লাগে, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে বললে